আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর ফিতনার সম্পর্কে, যার নাম শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, আজ আমরা জানব দাজ্জাল কে, কেমন হবে সে, আর কিভাবে সে এই দুনিয়ায় আগমন করবে। দাজ্জাল আরবি শব্দ, যার অর্থ মিথ্যাবাদী বা প্রতারণাকারী। তাকে আল মাসিহ আদ দাজ্জাল বলা হয়, কারণ সে নিজেকে মসিহ ঈসা আয়ের মতো বলে দাবি করবে। এমন এক প্রতারক যার ফিতনা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, হে মানবজাতি, পৃথিবীতে যত ফিতনা এসেছে তার চেয়েও ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। সহিহ মুসলিম। হাদিস থেকে আমরা জানতে পারি, দাজ্জাল হবে এক চোখা, তার ডান চোখ হবে অন্ধ। তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফের, মুমিনরা তা পড়তে পারবে, এমনকি যারা নিরক্ষর তারাও। তার চেহারা হবে আকর্ষণীয় কিন্তু বিভ্রান্তিকর। কোথা থেকে বের হবে? দাজ্জাল বের হবে খুরাসান অঞ্চল থেকে, আজকের ইরান ও আফগানিস্তান সীমান্ত এলাকা। প্রথমে সে নিজের পরিচয় গোপন রাখবে, তারপর ধীরে ধীরে নিজেকে নবী ও পরে আল্লাহ দাবি করবে। নাউজুবিল্লাহ। দাজ্জাল এমন ক্ষমতা পাবে যেন সে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারে, জমিকে সবুজ করতে পারবে, এমনকি মৃত ব্যক্তিকেও জীবিত করে দেখাবে, যদিও তা ধোঁকা মাত্র। সে জান্নাত ও জাহান্নামের মতো কিছু দেখাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তার জান্নাত হবে প্রকৃত জাহান্নাম, আর তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত। তার আগমন কবে? কেউ দাজ্জালের নির্দিষ্ট আগমনের সময় জানে না, তবে কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সে একটি। তার আগে হবে 3টি বড় ভূকম্পন, মাহদী আলাইহের আগমন, মুসলিমদের দুর্বল অবস্থা, ইয়াজুজ মাজুজ ইত্যাদি। দাজ্জাল থেকে বাঁচার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন এবং দোয়া শিখিয়েছেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত দাজ্জাল থেকে রক্ষা করে। প্রতিদিন ফজরের পর এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হাদিস মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, দাজ্জালের ফিতনা হলো এমন এক পরীক্ষা যা শুধু বাইরের নয়, আমাদের আন্তরিক ঈমানকেও চ্যালেঞ্জ করবে। তাই এখনই সময় আমাদের ঈমানকে মজবুত করার, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসব, যা আপনাদের ঈমান বৃদ্ধিতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।